বেশ, রাজকুমার সেনাপতি, আপনার টপিক হচ্ছে চতুর্থ শ্রেণীর পরিবেশ থেকে একটি ডেমো দেন যেখানে গাছের খাবার তৈরি কি করে করে সেটা আপনি শিশুদের কিভাবে বোঝাবেন। টপিক একদম যেমন হচ্ছে সেরকম, জাস্ট 1 মিনিটে কাটবো আপনাকে। আচ্ছা একদম শুরু করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে আমরা কি খেয়েছি গো? আজ আমরা মিড ডে মিল খাচ্ছি, তাই না? হ্যাঁ, আমাদের কিরকম রান্না আছে বলো দেখি। স্কুলে একটা রান্নাঘর আছে না, খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু এমন একটা জিনিস আছে না, হ্যাঁ, যার কিন্তু না রান্নাঘর নেই। সে কিসে রান্না করে জানো গো? হ্যাঁ, সে না পাতায় তার ঘর। কি বলছো, পাতাতে? কি বলছো, পাতায় রান্নাঘর হয়? হ্যাঁ, পাতাতেও রান্নাঘর হয়। কাদের জানো? দেখো, আমি একটা ছবি আঁকছি, দেখো। এটা কিসের ছবি এঁকেছি গো? হ্যাঁ, দেখো, গাছের ছবি এঁকেছি না? এই গাছে, গাছের গাছরা কোথায় রান্না করে জানো? আচ্ছা, আমরা যেমন বেড়ে উঠছি, আমাদের তো খাবার লাগে, তাই না? কিন্তু গাছও তো দেখো বেড়ে উঠছে না, কত ছোট থাকে, সে আস্তে আস্তে বেড়ে ওঠে। তাহলে তো গাছেরও তো খাবার লাগবে, তাই না? কি বলছো আফসানা? হ্যাঁ, অবশ্যই গাছের খাবার লাগবে। তাহলে গাছ কোথায় পাবে গো? গাছের কি রান্নাঘর আছে আমাদের মতো? আমার মা কোন যেখানে রান্না করে, আমাদের স্কুলে যেখানে রান্না হচ্ছে, বলে গাছের কোন রান্নাঘর আছে? কি বলছো রিয়া, গাছের রান্নাঘর নেই? হ্যাঁ, কিন্তু আমরা গাছের রান্নাঘরটা, আমাদের যেমন রান্নাঘর আছে না, কিন্তু গাছেরও ঠিক আছে। কিন্তু গাছ কোথায় রান্না করে? কি বলছো একবার? এই পাতাতে? বাহ, একবার যেন হাততালি। বাহ বাহ, খুব সুন্দর বলেছে একবার। এই যে দিলে, গাছ কোথায় রান্না করে জানো? গাছ হচ্ছে পাতাতে রান্না করে। কিন্তু এই যে আমরা যখন রান্না করি, তখন আমাদের কি কি লাগে গো? হাঁড়ি লাগে, যদি ভাত করি তাহলে চাল লাগবে, তাই না? তারপরে উনুনে আগুন লাগবে, হ্যাঁ, তারপরে জল লাগবে, নাহলে তো ভাত হবে না। সেই কম, কিন্তু গাছেরও রান্না করতে গেলে না, গাছেরও কিন্তু কিছু জিনিস লাগে গো। যেমন আমাদের ভাত রাঁধতে গেলে যেমন সবার আগে আগুন লাগে, সেরকম গাছের রান্না করতে গেলে তাপ লাগে। তাহলে তাপটা, ওরা তো আগুন নিতে পারবে না, তাহলে তাপটা কোথা থেকে পাবে গো? তাপ পাবে এই যে সূর্যের আলো থেকে পাবে তাপ। সূর্যের আলো, গরম লাগে না আমাদের দিনের বেলা? কেমন গরম লাগে, সূর্য থাকে বল। এই সূর্য থেকে আলো কোথায় আসে গো? গোটা আমাদের এই পৃথিবীতে আসছে। তাহলে গাছও পাচ্ছে, গাছের পাতায় যাচ্ছে সূর্যের আলো, এই সূর্যের আলো পাচ্ছে। এরপর শুধু সূর্যের আলো পালে তো হবে না, স্টপ এরপর স্টপ তাহলে আর কি পেতে স্টপ হবে? স্টপ, থামুন, আপনার টাইম আউট। মানে দেখুন, আপনি ভূমিকা প্রচুর করেছেন, এত ভূমিকা করবেন না, তাহলে আপনি আর প্রেজেন্টেশন দিতে পারলেন না, দেখলেন এইভাবে কেটে দেবে। তো আপনাকে, আর এই কথাগুলো অতিরিক্ত ভনিতা করেছেন প্রথম দিকে, এত করবেন না। জাস্ট সংক্ষেপে দু একটি কথা বললেন, একদম টপিকে ঢুকে গিয়ে রান্না করতে কি কি লাগে এবার সেই সমস্ত মেটেরিয়ালসগুলো বললেন, যে মূল থেকে খনিজ লবণ নেয়। স্যার স্যার হ্যাঁ, বলুন। স্যার, শোনা গেল না, ওই নেটটা 50 MB করা ছিল তো, ডিস্টার্ব হয়ে গেছিল একটু। বেশ, আমি বলছি, আপনি প্রথম দিকে হ্যাঁ খুব স্যার। প্রচণ্ড সময় নষ্ট করেছেন, প্রচণ্ড সময় নষ্ট করেছেন ভূমিকা দিতে গিয়ে। আচ্ছা এত সময় কোনোভাবেই পাবেন না। জাস্ট দুই একটি কথা শিশুদের বলে একদম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, তো কিভাবে রান্না, তোমরা কিসে রান্না হুম করো খাও, বাস বললো। একদম সঙ্গে সঙ্গে গাছেরা কিভাবে রান্না করে এবার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে গাছেরা পাতায় রান্না করে, পাতা ছবি আঁকলেন, সব ঠিক আছে, বোর্ড ওয়ার্ক। এবার আপনি বললেন যে তারা মূল থেকে খনিজ লবণ নেয়, জল নেয়, সূর্যালোক নেয়। এভাবে পুরো প্রসেসটা আপনি শুরু করেন। ধরেন না তো, এটা ধরতে আপনি কত সময় লাগিয়ে দিলেন, মাঝখানে আপনার কমপ্লিট হলো না, কেটে দিলাম। তো এরকম কেটে দিবে তো? আচ্ছা, মানে প্রথম টাইমটা প্রচন্ড কমাতে হবে, তাই টাইম না? নষ্ট করেছেন প্রথমে, এই এত টাইম নষ্ট করা যাবে না, কোনোভাবে যাবে না। হুম, আচ্ছা। হুম। বাকি আপনার প্রেজেন্টেশন ভালো আছে, ভয়েস ঠিক আছে, বোর্ড ওয়ার্ক ভালো আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু নামাতে পারলেন না, আরেকটু নামাতে হবে। আপনি শিশুদের মেঘের ধারণা কিভাবে দেবেন, চতুর্থ শ্রেণীর শিশুদের, হুম, একটু দেখান ঠিক দেখি। আছে। হুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আচ্ছা, তোমরা আকাশে তাকাও তো সকলে। এখন কি দেখতে পাচ্ছ? ছাদ দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা যখন বাইরে যাবে তখন কি দেখতে পাবে গো? আকাশে মেঘ দেখতে পাবে, তাই না? মেঘে মেঘ কিভাবে সৃষ্টি হয় তোমরা কেউ জানো? জানো না? আজকে কিন্তু এটাই জানবো, মেঘ কিভাবে সৃষ্টি হয়। মেঘ কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা, তোমরা কে কে এই উনুন দেখেছো? উনুনে যখন দেখো, আহ, এই যে হাঁড়ি দেখো, এখান দিয়ে ধরো এই উনুন, উনুনে কি হয়?
আখাতে যখন আগুন দিই তখন মানে একটা বাষ্পের মতো বেরিয়ে আসে না? এটা হচ্ছে বাষ্প। এটা কি বলে? বাষ্প বলে, একদম ঠিক বলেছে। এই বাষ্প আমাদের উম, উপরে গিয়ে মেঘের সৃষ্টি হয়, জানো কিভাবে হয়? এই যে আমরা ধরো প্রচন্ড রোদ্রে, প্রখর রোদ্র যদি যখন হয়, ঠিক আছে, তখন রোদ্রের যে নদী নালা পুকুর এইসব সবকিছু যে জল, এই জল যে বাষ্পীভূত হয়ে সব কিছু উপরে উঠে যায়। উপরে উঠে কি হয় জানো? এই উপরে উঠে এই যে ধূলিকণা, আমাদের ধূলিকণার মিশ্রণে একটা ভারী একটা সৃষ্টি হয়, ভারী জলকণার সৃষ্টি হয়। সেই জলকণাটা প্রচন্ড ভারী হয়, কি হয় জানো? এই যে দেখো, এই এরকম মেঘ যে আছে, এই মেঘটা প্রচন্ড ধূলিকণা এবং আহ, জিনিসগুলো উম, সব ভারী হয়ে কি হয়, এইরকম আকারে কি হয়, বৃষ্টি হয়। এরকম আকারে প্রচন্ড কিন্তু বৃষ্টি হয়। আমরা তো বৃষ্টি জানি, বৃষ্টি যখন হয় তো তোমাদের কেমন লাগে? খুব ভালো লাগে। আচ্ছা, এইরকম করে কিন্তু মেঘ হয়। যেমন তোমরা তোমরা কি কি জানলে যে কোনো বাষ্প, ধরো আগুনে তাপ দিলে নিচে, সেখান থেকে কি হলো, বাষ্প হয়ে উপরে আকাশে উঠে গেল, বা প্রচন্ড রৌদ্র স্টপ, মানে কি তাপ। স্টপ, টাইম ঠিক শেষ, আছে, আপনার 2 মিনিট কমপ্লিট হয়ে গেছে। স্টপ। বেশ, তো বাকিরা বলুন কেমন লাগলো। 2 মিনিটে স্যার বুঝতেই পারছি না কি হবে কি। বাকিরা বলুন কতটা এগিয়েছে বলুন, বলরাম বাবু। এখানে আমি বলে দেই, বলরাম বাবু বেশ ভালোই এগিয়েছে, তবে যে ভারী হয় তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে নেমে আসে, এটা একটু বলার প্রয়োজন ছিল। বলো, আর হ্যাঁ হ্যাঁ স্যার, মেঘ, ঠিক। এবার মেঘ তোমরা কি জানো মেঘে কে ইংরাজিতে কি বলে? ক্লাউড, ওটা হ্যাঁ, পাশে একটু লিখে দিতে সমন্বয় পারো করে ওই একটা, সময়ের হ্যাঁ মধ্যে। ঠিক ঠিক। তাহলে আরো কিছু মেটেরিয়ালস মানে অন্য বিষয়ের সঙ্গে সম্বন্ধ হতো। হুম হুম হুম। বোর্ড ওয়ার্ক করেছেন, বেশ ছবিও একটা শেষের দিকে এঁকেছেন, আমি ভাবছিলাম ছবি হয়তো আঁকবেন না, মেঘে ছবি এঁকেছেন। আর ওটা একটু লিখতে হতো। আর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এবং নেমে আসে এটা টান, হুম, যেহেতু পৃথিবী নিচের দিকে টানে। আর নদী নালা পুকুরের হুম, জল সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। ওই বাষ্প উপরে গিয়ে শীতল হয়ে ঠান্ডা ঠান্ডা বিন্দু রূপে একে অপরের সঙ্গে মিলিত হয়, দিয়ে ছোট ছোট মেঘ তৈরি জলকণা তৈরি হয়, এবং সেই জলকণাগুলো জমাট বেঁধে মেঘ তৈরি হয়। এই মেঘ যখন ওজনে অনেক বেড়ে যায়, বা এর ওজন যখন অনেক বেড়ে যায়, এবং সে সঙ্গে পৃথিবী তো সব জিনিসকেই নিচের দিকে টানে, দেখো একটা বোতল ছুঁড়ে দাও, দেখো নিচের দিকে পড়বে, সেরকম মেঘ কেউ টানছে। তাই মেঘ বৃষ্টির ফোঁটা রূপে পৃথিবীর উপর ঝরে পড়ে। মেঘ ইংরাজি কি জানো? মেঘ ইংরাজি হচ্ছে ক্লাউড। তো ছোট্ট বন্ধুরা, ঠিক আছে, পরের দিন এই বিষয়ে আরো জানবো, হতো না? না স্যার, খুব এইরকম খুব সুন্দর হতো কিন্তু এটা। হ্যাঁ, ঠিক ঠিক। ইনস্ট্যান্ট বুদ্ধি কাজে লেগে যতটা মেটেরিয়ালস ঢালা যায় ওর মধ্যে, ততটা চেষ্টা হুম করতে হবে। হুম নেক্সট কে দেবেন বলুন? হুম। রংধনুর ধারণা আপনার টপিক, বা রামধনুর ধারণা। লেটস স্টার্ট। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আচ্ছা, এই যে এখন বৃষ্টি হবে তোমরা দেখলে তো, হ্যাঁ ঝমঝম করে বৃষ্টি হবে। কোথা থেকে বৃষ্টি হয়? হ্যাঁ, মেঘ। মেঘ যখন একসাথে জমে, একসাথে যখন ঘর্ষণ লাগে তখন বৃষ্টি হয়। এই বৃষ্টির পরে তোমরা কি দেখছো? বিকেল বেলা ওদিকে রোদ উঠেছে। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা, রোদের যেখানে রোদ উঠেছে তার বিপরীত দিকে দেখতে পাচ্ছ যে একটা বাঁকা এরকম ধরনের একটা রঙের ছটা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, কে রোহিত? ঠিক দেখাচ্ছ, হ্যাঁ ঠিক বলছো। আচ্ছা, এই যে রঙের ছটা দেখা যাচ্ছে, এখানে কটা রং আছে তোমরা জানো? হ্যাঁ বলো। হ্যাঁ দেখো, কোনো ঠিক করে, কোনো 7টা রং আছে। ঠিক আছে, এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় রামধনু বা রংধনু। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই রংধনু সম্পর্কে জানবো। রংধনুর ইংরেজি নাম কেউ বলতে পারবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমরা সবাই খাতায় লিখে নাও। রেনবো। RAIN, রেন। BOW, রেনবো। ঠিক আছে, এই রংধনু 7টি রং আছে। কি কি আমরা জানো? সেটির নাম জানার একটা সহজ উপায় আছে। জানবে তো তোমরা? হ্যাঁ রিমা, কি বলছো, জানবে? আচ্ছা দেখো, ওখানে লাল রং দেখা যাচ্ছে, বেগুনি রং দেখা যাচ্ছে, কিন্তু এই জিনিসটাকে মনে রাখতে হবে তোমাদের, না? আচ্ছা, এই কেন দেখা যায় বলো তো? এই যে সূর্য আছে, এই যে বৃষ্টি হয়, এই সূর্য থেকে যে আহ, যে কিরণটা আসে সেটা বৃষ্টির পরে, এই যে বৃষ্টি পড়ছে এখান থেকে, এই বৃষ্টি পড়ার পরে এই এই যে সূর্য কিরণটা সেখানে এই জলকণাতে লাগে, লেগে এই রামধনু 7টা রং এরকম ভাবে ছিটিয়ে যায়। মানে কি, এই বৃষ্টি পড়ছে এরকম ভাবে, তোমরা দেখো এই জলটা নিচের দিকে পড়ছে, এবার সেখানে যদি একটা লাইন ফেলি সেখান থেকে, এটা রংটা এরকম ভাবে ছিটিয়ে যায়। এটা কেন হয় জানো? আলোর বিচ্ছুরণের জন্য। আলোর বিচ্ছুরণের জন্য। ঠিক বলেছো, হ্যাঁ। দেখো, তাহলে আলোর বিচ্ছুরণের জন্য 7টি রং পাওয়া গেল। সেই 7টি রং কি কি আমরা জানবো আজকে। তো সবাই দেখো, বেনি, বে, নি, আ, স, ভ, ক, লা, এই 7টি রং আমরা পরপর দেখতে পাই। বে ফর মানে কি হয়? বেগুনি। বেগুনির ইংরেজি কি?
ভায়োলেট, একদম ঠিক বলেছো। Stop. সেগুলি। স্টপ, স্টপ। বেশ, বাকিরা বলুন কেমন হলো, বলুন। ঠিকই আছে স্যার আমার মনে হয়। হ্যাঁ, খুব ভালো দিয়েছে। মানে স্টার্টিং একদম শুরু, স্টার্টিং সুন্দর, প্রেজেন্টেশন খুব সুন্দর, এবং শেষের দিকেও আরেকটু এগোতে পারলে ভালো হতো। শেষের দিকে রং দু র- একটা সেন্টেন্স র- মানে ডবল হয়ে হ্যাঁ গেছে স্যার, বলা। রংটা হ্যাঁ সব বাংলায় অন্তত বলে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, রংটা স্যার আমার বলে দিলে আগে একটু ভালো হতো লেখার থেকে। হ্যাঁ, তবে ইনস্ট্যান্ট ভেবে এইভাবে যে আপনারা দিচ্ছেন, এই প্র্যাকটিসটা কিন্তু রামবাণ চিকিৎসা আপনাদের একদম, হ্যাঁ মানে স্যার, এইটা ভীষণভাবে না কাজে হলে লাগবে, ভীষণভাবে। ওখানে কোনোভাবে করা যাবে না। হ্যাঁ হুম। তো নেক্সট কে দেবেন বলুন। স্যার, কত এতে পাওয়া যাবে? তা আপনি যা দিলেন 4 4.5 বটে, খুব ভালো নামিয়েছেন তো, সুন্দর নামিয়েছেন। ছবি এঁকেছেন, ঠিক আছে। ইংরেজিটা বলেছেন, এবং বেনিয়াসহ কলার ধারণা দিয়েছেন, আলোর বিচ্ছুরণের ধারণা দিয়েছেন, এমনকি 5ও পাওয়া যেতে পারে। খুব সুন্দর নামিয়েছেন আপনি। হুম, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। নেক্সট, যুক্তবর্ণের গুড ধারণা। মর্নিং স্টুডেন্ট, হাউ আর ইউ অল? ফাইন, হ্যাঁ আমি কেমন আছি? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কি বলছো আর কিছু পড়বে না? আচ্ছা ঠিক আছে, একটা গল্প শুনবে? জানো কি বন্ধু ছিল, কি নাম জানো? গ, ল আর প। তারপর তারা কি করছে, একদম বিয়ে বাড়ি নিমন্ত্রণ বাড়িতে গেছে। গ একটু বড়, তারপর গ প্রথমে যাচ্ছে, তার পিছনে যাচ্ছে ল, তার পিছনে যাচ্ছে প। এখন কি হয়েছে, খাল পেয়েছে। গ তো একটু বড়, তারপর খালটা সে পার হয়ে গেছে, জানো তো? কিন্তু ল যেই পার হতে যাবে, কি করেছে, স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। কি করেছে জানো? প এসে পেছন থেকে কি করেছে, কানে তুলে নিচ্ছে। কেমন ভাবে কান তুলেছে, এই দেখো গ আছে, আর এই দেখো ল, এই তো প কি করেছে, কানে তুলেছে। তারপর কি হচ্ছে তার মধ্যে, গল্প। এইরকমই কটা কান্দে তোলা আছে। তুমি বলে এরকম কে কার কান্দে যাচ্ছে, একটা নাম বলো তো দেখি। কি বলছে? আচ্ছা, তালবস্য কি, ময়ে পয়ে, তাহলে পয়ের কানে কে চেপে আছে? ময় চেপে আছে। এই দেখো, এই যে কানে চেপে আছে, এগুলোকে জানো যুক্ত আছে। কি কি যুক্ত আছে বলো এখানে, বলো ক্যান্সেল করো। কি বলছো, রিয়া বলছে বলো। রজ প, এখানে কি কি যোগ আছে বলো। মজ প, এগুলোকে জানো? ব্যাকরণের ভাষায় কি বলে তোমরা জানো কি? কেউ জানো না? আচ্ছা আমি বলছি, এগুলোকে কি বলে গো? যুক্ত বর্ণ। বুঝতে পারছো? আচ্ছা ভালো বলছো, এটা আমার হাতে কি আছে? ডাস্টার। ভেরি গুড। আচ্ছা এই দেখো আমি কি লিখেছি, ডাস্টার। এবারে এখানে কে কার কাছে চেপে আছে দেখি, কে বলবে? আচ্ছা ওই পিছন থেকে রাহুল তুমি বলো, কি বলছো? তো এর কারণে দন্তস চেপে আছে। ভেরি গুড। আচ্ছা তাহলে কে একদিন উঠে এসে এখানে বোর্ডে করে দিয়ে যাও তো, কি কি যোগ আছে। আচ্ছা কে আসবে, সম্পা তুমি আসবে, এসো। আচ্ছা কি যোগ আছে, দন্তস যোগ ট। এটা তো খুব সুন্দর করেছো, সবাই হাততালি দাও, খুব সুন্দর করেছো। এবার ধরো, আচ্ছা তোমরা কোন শ্রেণীতে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে। সবাই লেখা হয়েছে তো? আচ্ছা তোমরা সবাই দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আচ্ছা স্টপ, স্টপ, সরষের তেলে স্টপ, স্টপ। দেখুন আপনি আজকে এই পর্যন্ত, ঠিক হ্যাঁ, আছে? স্টপ। দেখুন আপনি স্টার্টিংটা খুব সুন্দর করেছেন, দারুণ এবং এনার্জেটিক, এবং শিশুদেরকে এত সুন্দরভাবে ইনভলভ করাচ্ছিলেন, খুব ভালো লাগলো। এবং গল্পটাও খুব অসাধারণ হয়েছে, এবং সেটাকে ভেঙে আপনি দেখালেন, এবং আরও কতগুলি উদাহরণ দেখালেন, এবং শিশুদেরকে জিজ্ঞেস করলেন। আপনার বোঝানোর মানে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো ছিল, এত সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, খুব মনে হচ্ছিল যেন ক্লাসই চলছে। তো আমার তো খুব ভালো লাগলো। বাকিরা বলুন একটু, কার কেমন লাগলো, আর কিভাবে স্যার আমারও ইমপ্রুভ ভালো করা যাবে। লেগেছে। ভালো হয়েছে গল্পটা ম্যাডাম, শুরুটা খুব ভালো সুন্দর হয়েছে। হয়েছিল, শুরুটা। এরকম যদি দিন কত পাবো? 4+ ধরে রাখুন, কিন্তু আরেকটু বোর্ড ওয়ার্ক কি করা যাবে, তাই তো? এইগুলো ঠিকই স্যার আছে, যুক্ত এইটা বর্ণে আচ্ছা। বোর্ড ওয়ার্কটা খুব হ্যাঁ, মুশকিল হয়ে যায় একটু। মুশকিল আছে, এটা ছবি টবি হ্যাঁ তো স্যার, ঠিক আচ্ছা করা এই যাবে না। উদাহরণগুলো এই দিয়ে দিয়ে আচ্ছা, আমি বলছি, শিশুদের ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন। ধন্যবাদ স্যার। তাহলে প্রথমে আমি কি বিষয় টিষয় লিখে এরকম শুরু করবো নাকি না, ডাইরেক্ট? একদম ডাইরেক্ট, ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে। আজ আপনার আমি তোমাদের সেন্টেন্সটা। একটা মস্ত বড় দেখো কেক নিয়ে এসেছি। আচ্ছা আমি যদি এই কেকটা এখন বোর্ডে আঁকি, দেখতে পাচ্ছ এটা একটা গোল কেক। এই কেকটা যদি রাম এবং শ্যাম তোমাদের দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিই, আচ্ছা তুমি বলো তো রাম, তুমি কতটা পাবে? হ্যাঁ ঠিক বলেছো, তুমি অর্ধেকটা পাবে। আচ্ছা আমরা গণিতের ভাষায় অর্ধেকটা কিভাবে লিখবো বলো তো? হ্যাঁ আমরা লিখতে পারি যে কেকটাকে আমরা কটা ভাগে ভাগ করছি, সমান দুটি ভাগে ভাগ করছি।
তাহলে আমরা লিখতে পারি এখানে 2/1 অংশ। তাহলে রাম তুমি পাবে 2/1 অংশ, শ্যাম তুমি কতটা পাবে? হ্যাঁ ঠিক বলেছো, তুমিও পাবে 2/1 অংশ। তাহলে তোমরা কিন্তু কেউ গোটা অংশটা পাচ্ছ না, তোমরা পাচ্ছ কতটা করে? অর্ধেকটা করে। এবার তোমরা প্রথম ম্যাচে কতজন বসে রয়েছো? গুনো তো 1 2 3 4। আচ্ছা এই কেকটা যদি আমি এখন সমান 4টি ভাগে ভাগ করে দিই, অনিমেষ তুমি কটি ভাগ পাবে বলো তো? তুমি 4/1 পাবে, একদম তুমি ঠিক বলেছো। এই যে তুমি বলছো তুমি 4/1 অংশ পাচ্ছ, এটাকে কিন্তু আমরা গণিতের ভাষায় বলি ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আজকে আমরা জানবো ভগ্নাংশ নিয়ে। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হলো কোনো জিনিসকে বা কোনো বস্তুকে আমরা সম্পূর্ণ ধরে তার 2 বা তার বেশি ভাগে ভাগ করাকে আমরা ভগ্নাংশ বলি। দেখো আমি এই কেকটাকে সমান 4টি ভাগে ভাগ করেছি, তাহলে এই যে তুমি 4/1 অংশ পাচ্ছ, এটাই হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের উপরের অংশকে আমরা কি বলি? উপরের অংশকে আমরা লব বলি, আর নিচের অংশ হর বলি। হর মানে কি না, আমরা মোট কটি ভাগে ভাগ করছি সেটা সেটা আমরা নিচে লিখবো, এটা হচ্ছে হর, আর উপরের অংশ হচ্ছে লব। তাহলে তুমি কটি অংশ পাচ্ছ সেটা হচ্ছে লব। আচ্ছা আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ কতগুলি রয়েছে তোমরা জানো? হ্যাঁ রমেশ তুমি বলো তো। ঠিক বলেছো, আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ রয়েছে মোট 6টি। এখন আমরা কোন শ্রেণীতে রয়েছি? আমরা রয়েছি 4র্থ শ্রেণীতে। তাহলে কি কি রয়েছে? পিপি রয়েছে, ক্লাস 1 রয়েছে, ক্লাস 2 রয়েছে, ক্লাস 3 রয়েছে, ক্লাস 4 রয়েছে, ক্লাস 5 রয়েছে। আমরা তার মধ্যে কোন শ্রেণীতে রয়েছে? 4র্থ শ্রেণীতে রয়েছি। আচ্ছা বলো তো তাহলে বিদ্যালয়ে আমরা কতটা অংশ জুড়ে রয়েছি? ঠিক বলেছো রাজেশ, আমরা রয়েছি বিদ্যালয়ে 6/1 অংশতে। ঠিক আছে, তাহলে আমরা কতটা অংশ রয়েছে? 6/1 অংশ। এখনো কতটা অংশ তাহলে পড়ে রইলো? বাকি অংশ পড়ে রইলো 6/5 অংশ। তোমরা স্টপ বুঝতে পেরেছো? স্টপ। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানতে পারলাম? ভগ্নাংশের ধারণা জানতে পারলাম। পরদিন আমরা ভগ্নাংশের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো নিয়ে আলোচনা করবো। বেশ, ধন্যবাদ স্যার। স্টপ স্টপ। বলুন বাকিটা বলুন, কার কেমন লাগলো? মোটামুটি ভালোই, ঠিক আছে। ভালো ঠিক আছে। হয়েছে স্যার, খুব ভালো হয়েছে। স্টার্টিংটা খুব সুন্দর করেছে, একদম সংক্ষেপে, একদম টপিকে ঢুকে গিয়ে, হ্যাঁ, উদাহরণটা নিয়ে কেকের। আর ধারণাটাও ভালো দিল। একদম মিডিলটা খুব সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর করেছে। তারপরে শিশুদের কাছ থেকে ওই শ্রেণীকক্ষের এক্সাম্পলগুলো নিয়ে একটু বোঝানোর চেষ্টা করলো। লব হরের ধারণাটাও দিয়েছে মোটামুটি। তো ওভারঅল পারফরমেন্স ভালো, 4+। হুম, ধন্যবাদ স্যার। বেশ ঠিক আছে। এরকম কনফিডেন্স থাকলেই হবে, এটাই চাইছি, যে কনফিডেন্স যেন থাকে, ভেঙে না পড়েন যাতে, যে কী হবে না হবে ভেঙে পাচ্ছেন না, অর্থাৎ গিয়ে দাঁড়িয়ে থাকছেন অনেকক্ষণ থেকে ভাবছেন, এরম যাতে না হয়। এত স্যার সুন্দর জিনিস, এইরকম টপিক দিলে তো পারা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছে অন্য অন্য টপিক, ওটাকেই ভয় লাগছে। ওইগুলো তো আপনি প্র্যাকটিস করাবো, আজ প্রথম দিন বলে সহজ সহজ, দাঁড়ান টপিক আমার আছে প্রচুর। সেই সেগুলো প্র্যাকটিস করাবো, এবং আমিও কিছু ডেমো দেবো আপনাদের মতো রেকর্ড করে, আনকমন আনকমন কিছু আচ্ছা টপিকের ওপর, ওই 2 মিনিট 1.5 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করে। ঠিক আছে, একসঙ্গে প্র্যাকটিস করবো, নেন, আমিও আপনাদের মতো ঠিক ছাত্র। আছে। হুম, বেশ।